হ্যালো গাইস, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গিম্বল কোলা আছে। এই গিম্বলটি আজকে ফিটিং করব এবং তার সেটিংস আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথমে আমরা পরিচয় হয়ে নেই তার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে। এটা হচ্ছে তার ট্রাইপড, এরপরে হচ্ছে এটা হচ্ছে তার মূল ব্যাটারি, এবং ব্যাটারির সাথে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার, যেটা আমরা ক্যামেরাটাকে খুব বেশি ওজন হয়ে গেলে নিচ থেকে কোনো শ্যুট যদি নিতে হয় বা এটাকে শ্যুট নেওয়ার সময় একটু সাহায্য করে। ওকে, এটা হচ্ছে ক্যামেরার বডি যেটাতে থাকে সেই জায়গাটা, এটার উপরে ক্যামেরা ব্যালেন্সিং যেটাকে করা হয় সেই প্লেট। আর এটা হচ্ছে যে আমরা ক্যামেরার উপরে, ক্যামেরার নিচে যেটা আমরা লাগাই, যে ট্রাইপড কিংবা তার মূল বডিতে যেটা লাগানো হয় ট্রাইপডের, আমরা এই যে অংশটা, এই অংশের মতো এটা। ওকে, এটা হচ্ছে গিয়ার মোটর যেটা আছে, গিয়ার মোটরের একটা 5 যেটা থাকে সেই 5-এর একটা অংশ। এই হচ্ছে আমাদের গিয়ার মোটর যেটাকে লাগানো হয়, যেটা ফোকাস মোটর যেটাকে বলা হয়। ফোকাস করার জন্য আমরা লেন্সের সাথে যেটা দেওয়া হয় সেটা, সেই এটা 5। আর এটা হচ্ছে তার বেল্ট, যেটাকে মুভিং করার জন্য মোটরে সেই বেল্ট। দেন এই হচ্ছে তার মূল বডি, এই হচ্ছে তার মূল বডি। বডিটা সাথে সবগুলো একটা একটা করে কানেক্ট করব। আর এটার সঙ্গে দুইটা কেবল আছে, একটা হচ্ছে ক্যামেরার সাথে কানেক্ট করা, আর একটা হচ্ছে কেবল ফোকাস মোটর যেটা রয়েছে ফোকাস মোটরের সাথে কানেকশন করা। আর এই রয়েছে যেটা, সেটা হচ্ছে যে ক্যামেরার লেন্স একটু বড় থাকে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সাপোর্টের জন্য একটি কি স্ট্যান্ড বলা যায়, সেটা সাথে একটা নাট রয়েছে। এই ছিল তার অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে চলুন শুরু করা যাক ফিটিংস। প্রথমে আমি গিম্বলের যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা নিব, এবং আমি মূল অংশ যেটা আছে সেই অংশটা আমার হাতে নিলাম, এবং এইভাবে যদি আমি ধরি, আর এটাকে যদি এইভাবে ধরি, দেখেন এখানে তার দানা রয়েছে যেটা তার ফিটিংসের, এদিকেও রয়েছে। আমরা ঠিক এইদিকে যদি একটু চাপ দেই, হালকা লেগে গেল, তো লাগার পর কিন্তু এই যেটা লক হয়, অটোমেটিকলি এটা লক হয়ে গেল। কিন্তু আমরা যদি এটা খুলতে চাই, এইভাবে যদি একটু টিপ দেই, আবার যদি এইভাবে করি, তাহলে লক খুলে গেল। আবার আমরা যখন দিব, দেখেন অটোমেটিকলি এটা লক হয়ে গেছে। দেন আমি এখন আমার ট্রাইপডটা ব্যবহার করব। ট্রাইপডটা ব্যবহার করলে আমার সুবিধা হবে কি, যে আমি এটা খুব ইজিভাবে আমি আমার বাকি সরঞ্জামগুলো খুব সহজভাবে আমি ফিটিংস করতে পারবো। আর এগুলোর হচ্ছে যে সিকিউরিটি খুব বেশি, কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় তার লক। এই হচ্ছে একটা লক, এই হচ্ছে আরেকটা লক, এই হচ্ছে একটা লক, এই হচ্ছে আরেকটা লক। যদি আমি একটু খুলে খুলে দেখাই, দেখেন এটা লক। আমি যদি এটাকে লক দিই, লক হয়ে গেল। আমি যদি এটাকে লক করে দিই, যে এটাকে কমই বেশি করা যাবে না, করা যাবে। এরপরে দেন আমি যদি এটা খুলি, তাহলে এটা নাড়াচাড়া করবে। এটা আমরা যখন ক্যামেরা আমরা ফিটিং করব, তখন এটাকে তার মূল মেশিনটা অন করে দেওয়ার আগে কিন্তু এগুলা অন করে আমরা সেটিং করতে পারবো খুব সহজভাবে। আমি একটু দেখাচ্ছি একটা একটা করে। দেন আমরা প্রথমে যে কাজটা করতে হবে, আমরা এই ক্যামেরার পিছনে যে অংশটুকু লাগাই সেই অংশটুকু আগে লাগাবো। তবে এটা লাগানোর পরে আমরা যদি চাই যে এই লেন্সের সঙ্গে আমরা ফোকাস মোটরটা এড করব, তাহলে কিন্তু তার পিছনের অংশটা লাগানোর আগে তার ফোকাস মোটরের যে 5টা আমরা ইউজ করব, এই 5-এর অংশটুকু আমরা এটাতে ব্যবহার করে নেব। এটা এই পাশেও দেওয়া যেতে পারে, এই পাশেও দেওয়া যেতে পারে, এই ধরনের কোনো প্রবলেম নাই। কিন্তু যখন বসাবেন তখন হচ্ছে যে আপনি ঠিক মতো বসাতে হবে যে কোন অংশটা কোন দিকে যাচ্ছে। আমরা এটাকে ফিটিং করে নিলাম, খুব ভালোভাবে টাইট দিবেন। এরপরে হচ্ছে দেন আমার ক্যামেরার যে বাম দিকটায়, আমরা ক্যামেরার লেন্স সামনের দিকে রাখলে ক্যামেরার বাম দিকটায় আমরা এটাকে ফিটিং করব। আমার এটা হচ্ছে ক্যামেরাটা 6D Mark II। এটা খুব ভালো করে টাইট দিবেন, কারণ এটার উপরে অনেকটা ডিফেন্স করে আপনি ক্যামেরা মুভিং করার জন্য।
তো আমার এটা ক্যামেরার উপরে একটা এক্সট্রা আবরণ দেওয়া আছে, যেটা মানে সিকিউরিটির জন্য, সেফটির জন্য, যে একটা প্লাস্টিক লাগানো আছে। এটা সব ক্যামেরাতে থাকে না, সব ক্যামেরাতে পাওয়া যায় না এটা। দেখেন আমি এটা লাগাই রাখলাম। এখন হচ্ছে দেন আমার এই প্লেটটা এখন লাগাবো। আমি প্রথমে যদি আমি যাই, তাহলে ধরেন আমি এই প্লেটটা এটা এইভাবে রাখলাম, বা এইভাবে যদি রাখি, আমি এখানে দেখেন একটা বটম আছে। এই যে এই বটমটা কখন কাজে আসে আমি দেখাই আপনাদেরকে। আমি এই প্লেটটাকে আমি এইভাবে দিব। দেখেন ক্যামেরাটা ঢুকে গেল। এইখানে একটা লক আছে, দেখতে পাচ্ছেন, এই যে একটা লক, এবং এইখানের একটা লক। এখন যদি আমি এটা চাই লক না করে আমি এটা বের করতে চাই, কিন্তু বের হবে না। এটাতে এই যে লকটা আছে, এটাতে টিপ দিয়ে বের করতে হবে আমার। এই যে এটাতে টিপ না দিলে, যদি আমি চাপ না দেই, যে অটোমেটিক্যালি এটা লক হয়ে গেছে। এটা চাইলেও কিন্তু বের করা যাবে না। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু এটাকে ব্যালেন্সিং করা হয়। এই যে ব্যালেন্স করা হয়। ওকে, দেন এটা হচ্ছে লক করলে আর এটা ব্যালেন্সিং করবে না, আর লড়বে না। ওকে, আমরা এটাকে আপাতত লক করে দিলাম। এখন দেন আমরা হচ্ছে যে আমাদের মূল ক্যামেরার অংশটুকু আমরা বসাবো। আমরা এটাকে এই দিকে থেকে দিলাম, এই ক্যামেরাটা বসাইলাম। ক্যামেরাটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে। এই যে একটা বটম আছে, তাকে যদি আমরা খুলতে চাই, এইখানে টিপ দিয়ে খুলতে হবে। আর দেওয়ার সময় কিছু করতে হবে না, জাস্ট তার গাটে আমরা দিয়ে যদি বসাই, তাহলে বসে যাবে। এরপরে দেন হচ্ছে যে এই ক্যামেরাটা যাতে কোনো সময় একটু এদিক সেদিক না হয়, তাহলে এই যে একটা লক আছে, এই লকটাকে আমরা লক করে দিলাম। এখন হচ্ছে আমরা যে এটাকে ব্যালেন্সিং করব। ব্যালেন্সিং করার আগে আমরা এই লকগুলো, এই যে আমি এখানে একটা লক আছে, এই লকটা খুলে দিলাম। ওকে, এখন ওই পাশে যে একটা লক আছে, এই লকটাও খুলে দিলাম আমরা। এই যে মোটামুটি একটা অবস্থানে আসলো। এখন আমরা এটাকে যদি ধরে আমরা একটু এটাকে আনলক করে দিব, দিয়ে আমরা এটাকে একটু পিছিয়ে নিয়ে আসবো, যাতে ব্যালেন্সিং করা যায়। এরপরে হচ্ছে দেন এটা খুলে আমরা এটাকে ব্যালেন্সিং করতে পারি। যেহেতু আমরা ফোকাস মোটরটা আমরা ইউজ করব, তাইলে ফোকাস মোটরের আগে সরঞ্জামাদি লাগাই, এরপরে আমরা ব্যালেন্সিং করব। পরে 5টা তার লেন্স বরাবর আমরা রাখবো, এই অবস্থায় রেখে দিলাম। এবং আমরা ফোকাস মোটরটা আমরা ক্যামেরার লেন্স দিকে, যেদিকে এই মোটরটা আমরা এদিকে রাখবো। যেমন আমি যদি এদিকে রাখি, এখানে রেখে দিলাম আপাতত, এই বরাবর রাখলে আমার হয়ে যাবে। আমি লক করে দিলাম, আপাতত লক করলাম এই অবস্থায়। দেন আমি হচ্ছে এখন আমি এই লেন্সের সাথে যে জিনিসটা, এই বেল্ট যেটা, সেই বেল্টটা আমি এখন ক্যামেরার সঙ্গে একটু লাগিয়ে দিব। এই হচ্ছে ক্যামেরার ফোকাস লেন্সের যেটা, আমরা এই গাঁটে রেখে যদি একটু হালকা করে চাপ দিই, কিন্তু লেগে গেল। একটু টাইট হওয়ার দরকার। আমরা যদি এটাকে একটু নিচের দিকে দিই, তাহলে জয়েন্টটা, তাহলে এত ফোকাস মোটরটা লাড়তে বা ঘুরতে একটু সুবিধা হবে। ওকে, দেন এখন হচ্ছে আমাদের ফোকাস মোটরটা বেল্টের সঙ্গে আমরা এড করে দিব। যে ফোকাস মোটরটা রয়েছে, আমরা ফোকাস মোটরটা এই বেল্টের সঙ্গে আমরা ম্যাচ করে দেব। আমরা এটাকে নিলাম, এটাকে ব্যালেন্সিং করলাম। এখন আমরা যদি এটাকে হ্যাঁ ঠিক আছে, আমরা এটাকে ব্যালেন্সিং করে দিলাম।
ঠিক আছে। দেন আমাদের হচ্ছে এখন আমরা আমাদের যে ক্যামেরার এই ফোকাস মোটরের যে একটা কেবল থাকবে, সেটা যে কোনো একটা জায়গায় আমরা এই কেবলটা ঢুকাবো। দুইটা পুট আছে, একটা এর একটা। এরপরে হচ্ছে দেন এটাকে আমরা প্রথমটা অথবা প্রথমটা হচ্ছে ক্যামেরার আমি যদি ভুল না করি তাহলে মনে হয় এদিকে নিলে ভালো হয়। এই যে এখানে দুইটা পুট আছে, তিনটা পুট আছে। একটা হচ্ছে ক্যামেরার, আর দ্বিতীয়টা হচ্ছে ফোকাস মোটর, 3 নম্বরটা হচ্ছে ভিডিও ট্রান্সফার মিটার, যেটা আমরা ব্যবহার করি ভিডিওর জন্য, সেটার জন্য ট্রান্সমিটারের যে লাইনটা সেটা আর কি। ওকে, এখন হচ্ছে যে আমার ক্যামেরার কানেক্ট করার জন্য আমি প্রথমটায় আমি এটাকে লাগিয়ে দিব। এই যে প্রথম যেটা আছে আমি প্রথমটা একটু লাগাবো। এরপরে হচ্ছে যে আমি আমার ক্যামেরায় তার ক্যামেরার অংশ যেটা আছে আমি ক্যামেরায় এটা লাগিয়ে দেব। আমার ক্যামেরার অংশটাকে আমি লাগিয়ে দেব। দেন এখন মোটামুটি ঠিক আছে। এখন আমি এটাকে ব্যালেন্স, যেটা তার ক্যামেরার ব্যালেন্সিংটা আমরা করব। এখন প্রথম কথা হচ্ছে যে আমি এটাকে ধরে, এটা যদি দেখেন এটা মনে হয় ঠিক আছে, এটাকে লক করে দিলাম। এখন আমি এইটাকে মনে হয় বেশি হয়ে গেল, ঠিক আছে কিনা, আচ্ছা দেখা যাবে। এটা মনে হয় আরেকটু আসবে। আমি এটাকে আনলক করলাম, আবার একটু মোটামুটি একটু বেশি হয়ে গেল, ঠিক আছে। এখন ঠিক আছে। এখন আমি ক্যামেরাটা অন করব, দেখবো আমি যে ঠিক আছে কিনা। আমার মনে হয় এদিকে আরেকটু যাবে। ঠিক আছে, এখন আমি এটাকে আমি লক করে দিব। সব লক, এরপরে হচ্ছে এটাও লক, সব লক আছে। এখন আমি এটাকে এই যে সুইচ বাটনটা, এই সুইচ দিলে এটা কিন্তু অন হবে। হ্যাঁ, আমি এটাকে ডিসপ্লেটা যদি আপনাদের দিকে রাখি তাহলে মনে হয় সুবিধা হবে। আমি এটাকে এখন এটার ব্যালেন্সিংটা ঠিক আছে কিনা তার জন্য তার একটা সেটিং রয়েছে। সেই সেটিংটা আমরা প্রথমে যাই, যে তার কতটা ব্যালেন্স আছে কি, ঠিক আছে কিনা আমরা তা বুঝবো। তো তার আমরা অপশনে যাব। আমরা যদি প্রথমে যাই এই অপশনে, আমরা যদি এটাকে একটু ব্যালেন্সিং দিই, দেখেন সে মানে ব্যালেন্সিংটা ম্যাচ করতেছে। দেখেন এই যে দেখেন সে রাইট সিগন্যাল দিল, সে ঠিক আছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি। এখন যদি আমরা হালকা একটু এদিকে, আমরা যদি সামনের একটা বটম আছে, আমরা যে সেলফি মোড যদি আমরা বলি, আমরা এখানে যদি ডাবল টিপ করি সে কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। এখন আমরা যদি এটাকে আবার ডাবল প্রেস করি কিন্তু
এটা সাথে সাথে কয়েকটা প্রেস করতে হয়। আর যখন আমি সেলফি মোড থেকে পিছন দিকে নিব, আমি 2টা মারলেই সে চলে যাবে জায়গায়। এই হচ্ছে, এখন হচ্ছে যে আমি কিছু সেটিং আপনাদেরকে দেখাবো। আসেন আমরা এখন দেন আমার হচ্ছে যে ফোকাস মোটর যেটা, সেই ফোকাস মোটরটা আসলে কাজ করছে কিনা আমরা যদি যেতে চাই, প্রথমে আমরা সেটিংয়ে যাওয়ার আগে আমি এদিকে যাব। এটা ঠিক আছে, এটা ঠিক আছে কিনা, ফোকাস মোটর। আচ্ছা, এখানে হচ্ছে যে ফোকাস মোটর আইএসও, এই যে দেখেন ফোকাস মোটর এখানে এই মুহূর্তে আছে ফোকাসে। আমি এটাতে দিই, দেখেন এই যে, আমি যদি একটু দেখাই, ভুল না করি, মনে হয় আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে অনেক সময় আমরা ম্যানুয়ালি যদি কাজ করি, যে আমরা কোনো ভিডিও শ্যুট নিতেছি, ভিডিও শ্যুটের সময় দেখা গেছে যে আমার ফোকাসটা যদি আমি হাত দিয়ে লড়াই, তাহলে এটা কিন্তু অনেক ওজন, এটা সম্ভব না। তো তার জন্য আমরা এটা ফোকাসিং করে কাজ করতে পারি। যেমন কোনোভাবে যে ফোকাস করার জন্য আমরা ফোকাস মোটরের সাহায্যে ফোকাস নিতে পারতেছি। তো এটা সবসময় দরকার নাই। এখন হচ্ছে যে আমরা এটা দিয়ে এই যে তার গিয়ার আছে, যেটা গিয়ারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু কন্ট্রোল করা হচ্ছে। এটা শুধু এইটা দিয়ে কিন্তু অনেকগুলো কন্ট্রোল করতে পারছি আমরা। আচ্ছা, আমরা যদি এই অবস্থায় যাই, এখন আমরা এটাতে যদি আমরা আইএসওটা যদি আমরা ক্যামেরাটা একটু অন করব, দেন আমি ক্যামেরাটা একটু অন করব। ক্যামেরার কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা যদি এই যে আইএসও যদি আমরা কন্ট্রোল করতে চাই, যে আমি যদি আইএসওটা যদি যাই, তাহলে আমরা আইএসওতে গেলে আমরা আইএসওটা দেখেন আমি বাড়াচ্ছি, সে বাড়তেছে। এই যে আমি কিন্তু হাত দিচ্ছি না ক্যামেরায়, যে দেখেন এই যে আইএসও এটা কভার করতেছে। ওকে, এটা যদি আমরা ফোকাসে রাখি, তাহলে যে ফোকাসটা কাজ করতেছে, ফোকাস। ওকে, এখন দেন আসেন আমরা এখানে হচ্ছে যে আমরা এই পেন মোড়ে যদি দিই, এটা এই গিয়ার দিয়ে যদি আমরা কন্ট্রোল করতে চাই, যে এটা দিয়ে কন্ট্রোল করা সম্ভব। আমরা ডানে এবং বামে পেন দিয়ে নিতে পারি। এরপরে হচ্ছে রোল হচ্ছে যে রোলে রাখলে আমরা নিচে যাবে, সাইডে যাবে, মানে একটু আঁকা বাঁকা যেটাকে বলে, সেটা করা সম্ভব। এরপরে হচ্ছে আমরা পরের অংশ যদি আমরা নিচে উপরে করা যাবে সম্ভব। তো এটা আপনার শুটিং যখন করবেন তখন এই অবস্থায় আপনি আপনার মতো করে রাখবেন। আপাতত আমরা এই ফোকাসে রাখলাম, ফোকাসে আমরা সবসময় প্রয়োজন হয়। তো সেলফি মোড। আর হচ্ছে যে এই এমটা হচ্ছে যে আমার এম লকটা হচ্ছে যে লক, ডিসপ্লে লক হওয়া, এবং আরেকটা প্রেস করলে আমরা অনেক সময় আছে হাত লেগে যখন শ্যুট করি, আমরা হাত লেগে হয়তো এটাকে ডিফারেন্ট হয়ে যেতে পারে, তার জন্য এটা লক করে রাখা। ওকে, তাহলে আমরা এই বাটনে যদি আমরা টিপ দিই, তাহলে ক্যামেরা অ্যাকশন শুরু করবে এবং রেকর্ড শুরু হবে। দেন এখন এখানে হচ্ছে পিআইপি, এটা হচ্ছে পিএফ, এরপর হচ্ছে এফপিভি। এইগুলোর কাজ কি? এখানে হচ্ছে যে আমরা যদি মাঝখানে যেটা পিএফ রাখি, তাহলে হচ্ছে যে এই নর্মাল যে শটগুলো আমরা নেই, আমরা যদি এখন মনে করেন আমি এটাকে এইভাবে ধরে এটাকে শেক করব, উপরে উঠাবো, বাট এটাকে এই যে মুভ যেটাই করছে, যেটাকে আমরা একটা রুলিং যেটা রয়েছে, সেটার নিচে যেটা আমরা মানে সেলফি মুড করি, সেলফি মুডের অংশটা যদি আমরা টিপ দিয়ে ধরে রাখি, এটা টেপ দিয়ে ধরে রাখার পরে যদি আমরা এখানে লক করে দিই,
দেখেন এটা লক হয়ে গেল। এখন চাইলে কিন্তু আমার এটা লড়বে, কিন্তু বাট সে কি হবে না, মানে চেঞ্জ হবে না, যে দেখেন আমার এটা আমার দিক থেকে চেঞ্জ হচ্ছে না, সে জায়গায় থাকবে, এটা কিন্তু ঘুরবে। আমরা কোনো একটা রাউন্ড একটা জায়গার আমরা একটা শ্যুট নিতে চাচ্ছি, আমরা পেন মুড়ে রেখা এটাকে যদি লক করে দিই আর আমি যদি এভাবে ঘুরতে থাকি, সে তার সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের উপরে ফোকাস করে সে কিন্তু আপনি মানে চক্কর দিতে পারবেন, বাট সে নড়বে না। যে দেখেন লক করার কারণে কিন্তু আমি ক্যামেরায় এটা স্ট্যান্ড ঘুরাচ্ছি কিন্তু সে ঘুরতেছে না, আমি যদি এটাকে লক খুলে দিই সে কিন্তু এটা লড়বে। আচ্ছা, এখানে অপশন একটু জায়গা ছোটো, সে ফোকাস করে রাখছে, এই জন্য ফোকাসে রাখা আছে, তার জন্য সে মানে আমার দিকে হয়ে গেছে। এখন আমরা যদি পিটিএফটা যদি আমরা যাই, তো পিটিএফটা যদি যাই দেখেন এটাকে মুভ হচ্ছে, মানে আমার স্ট্যান্ডটা যদি ধরি তাহলে মুভ হচ্ছে পিটিএফটা। আমরা অনেক সময় আছি না যে প্রয়োজনে আমরা মুভ করতে চাই, যে এটা মুভ করার জন্য প্রয়োজন, তাহলে মুভ হচ্ছে, যে দেখেন। এটা যখন আপনি খুব স্টাডি করবেন চালাবেন তখন হয়তো এটা খুব বুঝে যাবেন আপনি। এরপরে যদি আমরা এখান থেকে বের হয়ে যদি আমরা এটাতে আমার লক্ষ্যে রাখবো, এটা অন্য কোথাও দিব না। সেটিংসে আমরা যদি এখান থেকে বের হই, আর এটা হচ্ছে যে স্পিড মোড, যেটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে যে আমরা খুব হাই রেসের যেমন সাইকেল মোটরসাইকেল, তার জন্য মিডিয়াম হচ্ছে যে নর্মাল যে দৌড়গুলো থাকে তার জন্য এই সেটিংগুলো দেওয়া আছে, এবং চাইলে এটাকে ম্যানুয়ালিও আপনি করে নিতে পারবেন কত স্পিডের প্রয়োজন আপনার। তো আমরা নর্মালি শর্টগুলো যেটা থাকে মিডিয়ামই ভালো। দেন হচ্ছে যে আমরা এটা ম্যানুয়াল করে রাখা, এটা 3টা সেটিং আছে। এটা হচ্ছে 2টা সেটিং আমাদের কাজে লাগবে, যেটা হচ্ছে পিএন এবং হচ্ছে রুল। পিএনটা হচ্ছে ওই সময় কাজে লাগে যখন আমরা একটু সাবজেক্টকে জায়গায় রাইখা আমরা চক্কর দিব, ওইটা পেন মোডে রাইখা অন করে। আর যেটা আমরা রুল নর্মালি যেটা আমরা শ্যুট নিতে চাই সেটা রাখবো আমরা। তো এটা এই মুহূর্তে দরকার নাই, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আমরা রাখবো যে পিএফভিতে রাইখা আমরা আসলে এটাতেই সবসময় থাকবে। যখন আমরা শর্ট করব শর্টের অনুযায়ীতে আমরা যে চেঞ্জ করব। এখন হচ্ছে দেন এটা একটু আগে দেখাইছি আপনাদেরকে যে এটা আসলে ক্যামেরার যে সেটিংস ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে যে স্পিড, এগুলোর দরকার নাই, দরকার নাই। আচ্ছা, এটা আমার এদিকে গেল ফোকাস, এগুলো হচ্ছে দরকার নাই। এগুলো হচ্ছে ব্লুটুথ এবং সেটিংসে আমরা প্রথম যেটা আছে যে আমরা এগুলো দরকার নাই, আমাদের কোনো কিছুই লাড়ার প্রয়োজন নাই। এখানে যে যা আছে সব ঠিক আছে, এখানে কোনো সেটিং লাড়ার প্রয়োজন নাই। আর এই বটন দিয়ে নর্মালি আমরা এটাকে মুভ করতে পারি, চেঞ্জ করতে পারি। এবং এটার আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা যদি চাই যে আমার মজার বিষয় হচ্ছে যে আমরা যদি ফোনের একটা অ্যাপস আছে, এটার সাথে যে কাগজগুলো থাকে এই কাগজের মধ্যে তার স্ক্যান কোড আছে, আমরা সেই জায়গায় যদি আমরা এটাকে ডাউনলোড করে নিই যে তাহলে খুব সহজে এটা কানেক্ট হয়ে যাবে আমাদের সাথে। আমি গেলাম অ্যাপস, এই যে অ্যাপস যেটা, আমি অ্যাপসে গেলাম। এরপরে হচ্ছে অ্যাপসের এটা পারমিশন চাইবে, দিলাম। এটা কিন্তু অটোমেটিকলি আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে গেলাম, এইটাতে গেলাম, এটাতে
এটার ওয়াইফাই পাচ্ছে না। কানেক্ট হয়েছে, আমি এখানে গেলাম, এটা গেলাম, দেখেন মোবাইল দিয়ে কন্ট্রোল করা সম্ভব। যে এখান থেকে ওর আমি কোথাও যদি রেখে দিই তাহলে এটা আমি কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আইএসও, ফোকাস সবগুলো এখান থেকে কন্ট্রোল করা সম্ভব। যে দেখেন এখানে আইএসও, শাটার স্পিড, ক্যামেরার সবগুলো কন্ট্রোল করা যাচ্ছে। এরপরে দেন হচ্ছে যে আমি এখান থেকে রেকর্ডে যদি চাপ দিই, রেকর্ডও কিন্তু হবে। এই রেকর্ড শুরু হয়ে গেছে অলরেডি। এই ছিল তার প্রোগ্রাম। এরপরে হচ্ছে এটা ফোকাস, ফোকাসিং করা হচ্ছে পাসার। এরপরে হচ্ছে এটা এখান থেকে কন্ট্রোল করা সম্ভব। এই যে সম্ভব। এই ছিল মোটামুটি এটার সেটিংস, এবং হচ্ছে যে আমি এটার ব্যবহার কিভাবে করবেন তার টিউটোরিয়ালটা আমি পরবর্তীতে দিব। আজকে এই পর্যন্ত ছিল, কিন্তু এটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। এটা যদি আমরা এই অবস্থায় যদি রাখি আমি, তাহলে দেন এটার ডানে এবং বামে দুই দিকেই লাগাইতে পারবেন আপনার কাজের সুবিধার্থে। কোনো সময় আছে যে আমরা এটা ডিসপ্লে ইউজ করি, এটাতে ডিসপ্লেটা ইউজ করার জন্য কেউ ডানে রাখেন, ডিসপ্লেটা বামে ধরতে সুবিধা হয় ডান হাত দিয়ে, তার জন্য মানে এটা কেউ বামে ইউজ করেন, কেউ আবার ডানে ইউজ করেন। তাহলে আমি ডানে ইউজ করি, আমার ডানে ইউজ করলে সুবিধা নাই। আমি এটাকে একটু অল্প করে উপর থেকে একটু বড় করে নিব, বাট এটা আছে ডান দিক থেকে ব্যবহার করলে এটা ভালো সব থেকে। দেন এটা আমি লক করে দিলাম। লক করে এটাকে আমি আপনার মতো করে, আমার মতো করে, আপনি আপনার মতো করে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি যেভাবেই মনে করেন আপনার সুবিধা হয় ধরতে, সেই সিস্টেমটা আপনি করে নেবেন। যে মনে করেন আমি এই অবস্থায় যদি করি, দেন এটা কিন্তু অনেক লোড। এই যে দেখেন, এটা আমরা অনেক সময়, আচ্ছা এটা পেন মোডে দিয়ে রাখি। এই যে আমরা যদি কেউ শট নিতে চাই, এই যে যদি এইভাবে শট নিতে চাই আমরা, তাহলে এটা প্রয়োজন। তো এটাতে ধরে আসলে অনেক সময় এটা অনেক হার্ড। আমরা যদি এটাকে কন্ট্রোল করতে চাই তাহলে খুব হার্ড হয়ে যায় আমাদের জন্য। তো তার জন্য আসলে ওইটা দিয়ে সুবিধা যে কন্ট্রোল করা, ক্যামেরা কন্ট্রোল করা, এটা অনেক ওজন। কিন্তু ডিএসএলআর আসলে অনেকগুলো, যেমন যদি আপনি এই কি জানি নিকনের যদি নেন, এরপরে সোনির যদি নেন, এরপরে ক্যাননের আরএসগুলো মডেলগুলো যদি নেন, তাহলে সেগুলো অনেকটা চিকন এবং ভার কম হয়, তখন আপনার বডিতে চাপ কম পড়বে। তো তবুও মানুষ এটা ব্যবহার করে, কারণ এটাকে শেক করে না ভিডিও, এবং ভিডিওর কোয়ালিটি অত্যন্ত চমৎকার হয়। আপনার মন মতো ইচ্ছা করে এটাকে করা যাবে। এবং ব্লুটুথের একটা অপশন ছিল, আমি এটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, যে ক্যাননের আমি যদি লাইনটা খুলে দিই, তাহলে দেখেন আমার এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে ব্লুটুথ। যে ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে, অলরেডি ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে, এবং আমি যদি চাই এটা ফোকাস করতে, কিন্তু সবগুলো এখান থেকে কন্ট্রোল করা সম্ভব।
আজকে এই পর্যন্ত ছিল। নেক্সট ভিডিওতে হয়তো আপনাদেরকে এটা ব্যবহারের কিছু টিউটোরিয়াল দিব। আর কোনো পরামর্শ থাকলে আপনারা ভিডিও কমেন্ট বক্সের নিচে দিয়ে যেতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট হয়তো দেখা হবে আবার। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।